মদিনাবাসী তারা কত ভাগ্যবান, নূরে নবীজির রূপ দেখিয়া কত কাফের হইল মুসলমান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আশিকি হইয়া পড়ো দুরূদ, মাশুক তোমার মদিনা। আশিকি হইয়া পড়লে দুরূদ, যাইবা সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। ওয়াইসো ভবে যাইতে হবে কবরে, হিসাব নিকাশ দিতে গো হবে হাসরে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। কারে বাবারি কারে বা ঘর, কারে বাকি যখনই চলিয়ার যাবে প্রাণ পাখি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। মদিনারি মাটি যদি মোরা হইতাম, নূর নবীকে বুকে লইয়া রাখিতাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা। মদ ডাইনে মাটি বামে মাটি, মাটি হবে বিছানা, এমন মাটি হবে বিছানা। কবর দেশে গেলে তুমি, কবর দেশে গেলে তুমি পাইবা নবীর ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহ তুমি দয়া করো, নসিবে
করো মদিনা, হায়রে নসিব করো মদিনা। নবীজিকে না দেখায়া, নবীজিকে না দেখায়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মতের নিদান কালে আসিও নবী গো আমার শিয়রে দেখিব আপনাকে আপন নজরে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মন করে নাকির আসিয়া সওয়াল করবে রে বসাইয়া নিবেন পর্দা দয়াল নবী উঠাইয়া সালাম জানাবো কদম সুইয়া। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গোসল করাইয়া কাফন পরাইয়া যখনই রাখিবে কবরে শোয়াইয়া লইও গো কোলে গোলাম বলিয়া। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো তোমার ভালোবাসায় পাপ মুছে যায়, নবী গো তোমার ভালোবাসায় পাপ মুছে যায়। ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী নবী গো তোমার ভালোবাসায় জান্নাত পাওয়া যায়, নবী গো তোমার ভালোবাসায় জান্নাত পাওয়া যায়। ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। রে কত সুন্দর মদিনা যাইতে এই মন দিওয়ানা, রে কত সুন্দর মদিনা যাইতে এই মন দিওয়ানা। রে দয়া করো দয়াল আল্লাহ নাসিব করো মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা রে নামাজে রোজা ছাইরো না, মা বাবাকে ভুইলো না। রে নামাজে রোজা ছাইরো না, মা বাবাকে ভুইলো না। রে জান্নাতে বাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তুমি কাহুরে বানাইলা সফিউল্লাহ, তুমি কাহুরে বানাইলা নাজিউল্লাহ। মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 আপন করে নাও গো দয়া করিও না পর তোমার প্রেমের আলোয় ভরে দাও গো মনের ঘর আল্লাহ 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 পাগল পাড়া মনটা শুধু খুঁজে দিবানিসি কেমন করে বলবো গো দয়াল কেমন করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি আল্লাহ 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 এই পৃথিবী বড়ই নিঠুর নেই তো ভালোবাসা আওয়ালা কেরে পাবো গো তোমায় এই তো মনে আশা আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ 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 এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানিনি তো আগের দয়া জাহানিনি তো আগে যতই জাপি নামটি তোমার যতই জাপি নামটি তোমার ততই মধুর লাগে দয়া ততই মধুর লাগে আল্লাহ 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 প্রেমের আলাপ কহুড়ে গো নবী মেহরাজেতে যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া আল্লাহ 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 এইকা হইলেন আল্লাহর ওলি গাউসুল আজম নাম যার শনি বেলায়েতের আলোয় ভরলো পাখি ভূমি বাগদাহ আল্লাহ 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 সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার অসীনা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার অসীনা নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নামের
সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা যে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নবী আমার নহরের ফতুল জগৎ করলেন ও জালা আরো ঝসড়ে করবেন তিনি উম্মতের ফায়সালা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله نور محمد صلى الله لا إله إلا الله আমরা সবাই গুনাহগার ডাকি তোমায় বারে বার আমরা সবাই গুনাহগার ডাকি তোমায় বারে বার দয়ালে নবীর উসিলায় পার কইরো হাসর বেলা হাসবে রব্বি জাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ তুমি নিরাকার নাই তোমার আকার সাকার আল্লাহ তুমি নিরাকার নাই তোমার আকার সাকার কোন নামে ডাকিব তোমায় বলে দাও মাবুদ আল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ আপন নূর দিয়া আল্লাহ করিয়া সৃজন আরশের পরে কুরসির তরে রাখিলেন গোপন নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ না জানি তো বাইতে নৌকা না জানি সাঁতার আইরে দয়া করে পার করিও জাহান্নাম মাজার নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ ও মনটাই আমার চাই যে শুধু যেতে মদিনায় আইরে অবুঝ মনের বোঝাই যত অবুঝ মনের বোঝাই যত সে তো বোঝে না নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ प्यारे सुरोते हास्ता सेहरा मोह से जरते फूल चाँद का टुकड़ा
नूर का पुतला चाँद का टुकड़ा नूर का पुतला होगा प्यारा रसूल नबी जी अल्लाह 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 ला इलाहा इल्लाह अल्लाह 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 ला इलाहा इल्लाह गुनाहगारेर गुना जोरे रसूल दीदारे আপনার দয়া করে দিয়েন দেখা হাবিব দো জাহান নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ সশরীরে জিন্দা নবীজি সোনার মদিনায় আসুন সবাই দাঁড়াইয়া সালাম জানাই নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা দেখিবে আপনাকে জীবনে গোনা ঝরে যাবে দেখা দেন নবী গো স্বপনে আরো আপনার চরণে ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা আরশকা কাবা মদিনা আরশকা কাবা মদিনা কাবে কা কাবা মদিনা জান্নাতুল মাওয়া মদিনা ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা চিতরাই বলে বারে বারে খোলে দাও এসেছে নবীদের সারা করিবে মৌলা দিদার ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা মুস্তাফা জানে রহমত ফেলা সালাম শুমহে বজ মে হেদায়ত বেলা কো সালাম দি মুর্শিদি বেলা বাবা বগদাদি रहनुमाए तरीक़त पैदा को सलाम मुस्तफा जाने रहमत पैदा को सलाम शमह रज में
पाकी पंजतन लाखो सलाम या पाकी पंजतन लाखो सलाम या पाकी पंजतन लाखो सलाम करबलार कुर्बानी স্মরণ করো প্রাণ ভরে সকলে নামাজ পড়ো কারবালার কুরবানি স্মরণ করো প্রাণ ভরে সকলে নামাজ পড়ো ইয়া হুসাইন শাহ হুসাইন লাখো সালাম ইয়া হুসাইন শাহ হুসাইন লাখো সালাম বালাগাল উলা বিকামালিহি কাশাবাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি الصلاة والسلام عليك رسول الله الصلاة والسلام عليك حبيب الله الصلاة والسلام عليك شافي المذنبين الصلاة والسلام عليك رحمة للعالمين الصلاة والسلام عليك يا نور الله وجهره الأول أرني بجمالك يا رسول الله عطر اللهم كبره الكريم بألف شهر من صلاة وتسليم اللهم صل وسلم وبارك عليه সকলে পড়ুন আলহামদুলিল্লাহ আল্লাহর মানসিকভাবে সুস্থ অবস্থায় আজকে একটা উসিলাকে কেন্দ্র করে আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দুরূদ সালাম আল্লাহর জিকির করার মিলাদ কিয়াম করার তৌফিক দিয়েছেন সে শুকরিয়া দান সকলে একবার বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা যেহেতু মুসলমান, আমাদের পথ চলা, আমাদের কথাবার্তা, আমাদের কার্যক্রম প্রত্যেকটা সেক্টর ও প্রত্যেকটা জায়গায় আমাদেরকে অত্যন্ত সচেতনতার সাথে আমাদেরকে অতিক্রম করতে হবে। তার কারণ হচ্ছে মুসলমান কিন্তু দুই ভাগে বিভক্ত। কয় ভাগে? একটা হলো ইমানদার আর একটা হলো মুনাফিক। কি? আর গোটা মানব জাতি যদি বলি, আবার হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারা যত জাত আছে সব জাত বাদ দিয়ে আমরা যদি শুধুমাত্র মুসলমানের কি করি, জরিপ করি, তাহলে মুসলমান দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে ইমানদার আর একটা হলো মুনাফিক। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন, বিলিভার্স লাভ দ্য প্রফিট। ইমানদাররা রাসূলকে ভালো বাসবে, হিপোক্রেটস ডোন্ট লাভ দ্য প্রফিট। মুনাফিকরা রাসূলকে ভালো বাসবে না। এটা একদম এনশিওর করেছেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিয়েছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দ্য হিপোক্রেটস উইল বি ইন দ্য লোয়েস্ট প্লেস অফ হেল। মুনাফিকরা জাহান্নামের একেবারে সর্বনিম্ন স্তরে থাকবে, একেবারে জাহান্নামের একবারে লোকাল প্লেস, যেটা জাহান্নামের সেই জায়গায় থাকবে। এখানে আমার এই কথাগুলো বলার কারণ হচ্ছে, আজকে একটা বিষয় আমি অনলাইনে দেখেছি। আজকে একটা বিষয় হচ্ছে, মানে কোন ঘরানার আলেম আমি সেটা বলতে চাই না। আপনারা যারা আমার আলোচনা শোনেন, আমার বক্তব্য শোনেন এবং অন্যান্য নবীর দুশমন, অলিদের দুশমনদের বক্তব্য শোনেন, আপনারা এখান থেকে আপনারা আইডেন্টিফাই করতে পারেন আসলে সত্য এবং মিথ্যা, ইমানদার এবং মুনাফিক। আমাদের বাংলাদেশে অন্তর্বর্তী সরকার আসার পরে সুদের ওয়াজ বন্ধ হয়ে গেছে। কি হয়ে গেছে? সুদের ওয়াজ বন্ধ হয়ে গেছে। যাদের একদম গলা ফাটিয়ে ফাটিয়ে তারা সুদের বয়ান দিতেন, সুদের ওয়াজ করতেন, আজকে তারা কিন্তু সুদের ওয়াজ তো বন্ধ করেছেই বটে, কিন্তু তারা যাদেরকে নিয়ে, যে ব্যক্তি, যে পার্সনকে নিয়ে তারা সব সময় গলাবাজি করেছে, আজকে ক্ষমতা যাওয়ার জন্য, যে কোনো একটা আসনে বসার জন্য ওই পার্সনের সাথেই তারা বসছে। এটা যেমন সত্য, এটা শুধু আমি দেখছি না, গোটা পৃথিবীর মানুষ দেখছে, বাংলাদেশের মানুষ দেখতেছে। তো এখানে পাশাপাশি আরেকটা বিষয় হচ্ছে, যেই আলেমগুলো ইমানদার এবং মুনাফিক চিনার কিন্তু বর্তমান সময়ে একদম পারফেক্ট। ইমানদার এবং মুনাফিক, আপনি মসজিদের ইমাম সাহেব, কি মসজিদের ইমাম সাহেব কিন্তু বড় টুপি, বড় দাড়ি, বড় জুব্বা এবং গেটাবে বড় হলেই কিন্তু তাকে বড় বলা যাবে না। ইমান আকিদায় তাকে কি বলতে হবে? বড় বলতে হবে এবং বড় বলার মতো সেই স্কোপ সে তৈরি করতে হবে। এই জন্য বললাম, সারা জীবনে যে শেখ হাসিনা যখন বাংলাদেশ ত্যাগ করলেন, কি করলেন? শেখ হাসিনা যখন বাংলাদেশ ত্যাগ করলেন, ত্যাগ করার পরে
ওই মোল্লারা তারা নেতৃত্ব দিয়ে, তারা তাদের স্টুডেন্টদেরকে দিয়ে, তাদের দলের লোকদেরকে দিয়ে অসংখ্য মাজার ভেঙেছে বাংলাদেশে। ভাঙে নাই? অসংখ্য মাজার ভেঙেছে। আর আমরা আল্লাহ রাসূলের প্রেমে আমরা মিলাদ পড়ি, মিলাদকে বেদাত বলে ফতোয়া দিয়েছে, এখনো দিচ্ছে। এবং রাসূলকে দাঁড়িয়ে আমরা সালাতু সালাম জানাচ্ছি, এটাকেও বেদাতি বলে আখ্যা দিচ্ছে, বিভিন্নভাবে এনকার করতেছে। কিন্তু সেই আলোচকদের মধ্যে আমি তার নাম নিতে চাই না, কারণ এদের নাম আমি জীবনেও নিব না। কারণ এদেরকে দেখলে আমার ঘৃণা হয়, অত্যন্ত ঘৃণা হয়। কারণ তারা যদি আমাকে স্পেসিফিক ভাবে কোনো ধরনের বকাঝকা করতো, তাহলে কিন্তু আমি কি করতাম, ভুলে যেতাম, বা আমি তাদের সাথে কোনো না কোনো একটা ওয়ের মাধ্যমে তাদের সাথে আমি একটা লেয়াজু তৈরি করতাম বা একটা কমিউনিকেশন তৈরি করতাম। কিন্তু তারা এমন একটা জায়গা টাচ করেছে, যেই জায়গাতে টাচ করলে সত্যিকারের ইমানদার, সে হোক অশিক্ষিত, হোক গরিব, সে হোক নিম্ন শ্রেণীর মানুষ, সেখানে কিন্তু আপোষ করা যাবে না। কারণ যেটা আমার ইমানি একটা চেতনার জায়গা, আমার রাসূল। যারা রাসূলকে ভালোবেসে মিলাদ করে, এই যে সামনে আসছে মিলাদুন নবী, অনেকেরই কিন্তু চুলকানি শুরু হয়ে যাবে। অথচ অনেক বড় বড় শায়েখ, এরা হচ্ছে ঠান্ডা মাথার কিলার। ঠান্ডা মাথার কি, হ্যাঁ, কি রিল্যাক্স, মানে রিল্যাক্স মোডে তারা কি করে মানুষের ইমানকে, আপনি দেখবেন ওদেরকে কিছু বললে কিন্তু ওরা রাগ করবে না, হাসবে, কিন্তু আসলে ওদের হৃদয়টাই হলো সবচেয়ে বড় আত্মঘাতী। এটা আমার ব্যক্তিগত অবজারভেশন থেকে আমি যেটা অনুভব করতে পেরেছি। এই যে আমরা মিলাদ করি, আল্লাহর কোরআন থেকে একবারে স্পষ্ট আল্লাহ বলেছেন, আমি তোমাদের জন্য পাঠিয়েছি সিরাজুম মুনীরা, উজ্জ্বল প্রদীপ, নূরাম মুবিন, সুস্পষ্ট আলো। আল্লাহ সে আলোকে আমরা কি করব, আল্লাহ বলেছেন ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করো। আল্লাহ আনন্দ উৎসব করলে লাভ হবে কি, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটা তোমাদের পুঁজি করা সম্পদ চাইতে উত্তম। আল্লাহ কোরআনে আরো বলেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহা কি বলেছেন, একদম শেষের দিকে, অত আজিরুহু অত আকিরুহু, আল্লাহ বলেছেন হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম, তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন কুল শব্দ দ্বারা আল্লাহর হাবিবকে বলেছেন, হাবিব আপনি জানিয়ে দেন আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে, কার কাছে, মানব জাতির কাছে যে রহমত এসেছে, ফজল এসেছে, তোমরা সেই রহমত পেয়ে, ফজল পেয়ে কি করো, ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তে মিলাদের দলিল কি এখানে পাওয়া গেছে না? আমার নবীজির আগমনে কি আমরা ডান্স করব, ব্র্যান্ড পার্টির আয়োজন করব, নাচানাচি করব, কি করব? ব্র্যান্ড বাজানো কি জায়েজ? দ্য মিউজিক অ্যান্ড মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট উইল বি ইনক্রিজড। কিয়ামতের পূর্বক্ষণে গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে, এটা কিয়ামতের আলামত। তা তো মিউজিক বাজানো যাবে না। তাহলে কি হলো, আমরা কি করতে পারবো না, মিউজিক বাজাতে পারবো না, টোটালি হারাম। এবং সে মিউজিক বাজতেছে, সে সাউন্ড পর্যন্ত আমরা কাউন্ট করতে পারবো না। আমাদের কানকে আমরা কি করে ফেলতে হবে, একেবারেই বন্ধ করে ফেলতে হবে, সে আওয়াজ কি করা যাবে না, নেওয়া যাবে না। তো যাই হোক, আমরা আল্লাহর হাবিবের মহব্বতে আমরা কি করি, আমরা আল্লাহর হাবিবের মহব্বতেই যে আমরা এতক্ষণ মিলাদ পড়লাম, এখানে কোরআন তেলাওয়াত করছি, দুরূদ পড়েছি, জিকির করেছি, কোন আমলটাকে বেদাত বলবে তারা? কোরআন হাদিস থেকে সুস্পষ্ট প্রমাণ আছে এই আমলগুলো দলিল ভিত্তিক। কিন্তু ওদের যে গানের পরিধি এত ছোট, ওদের যে শিক্ষার পরিধি এত কম, অর্জনের যে সীমারেখা এত ছোট, তারা আসলে কোনটা ভালো কোনটা মন্দ সেটাকেই তারা আইডেন্টিফাই করতে পারে না। এই জন্য বিভিন্নভাবে বিতর্কিত বক্তব্য দিচ্ছে। বলে হুজুর আপনি আজকের এই পরিবেশে এই বিষয়টা নিয়ে কথা বলার কারণ কি? সেই বিষয় নিয়ে কথা বলার কারণ হচ্ছে, আমি আজকে বিকেলবেলা আমি অনলাইনে দেখতে পাচ্ছি যারা সারা জীবন কি করেছেন, মিলাদ যারা পড়ে তাদেরকে এনকার করেছেন, বকা দিয়েছেন, এবং আমার শরীরের মধ্যে যে আঘাতগুলো, এগুলো তাদের আঘাত। কিসের আঘাত? আমার বডিতে যে যন্ত্রণাগুলো, এই নবীর দুশ্মন, অলির দুশ্মনদের কর্তৃক পাওয়া। আজকে তারা বয়ান দিচ্ছে যে মুনাফিক চিনার যে উপায়, মুনাফিক চিনার যে সহজ রাস্তা এই মুহূর্তে বিরাজ করতেছে। আজকে শুনি সেই বক্তা বলতেছে, যত যে মিলাদ পড়ো, যে আল্লাহর দলিল দরবারে যাও, মানে যেই দলিল যেটাই করো তুমি তোমারটা করো, কেউ কাউকে কি করবে না, বাধা দিবে না। কিন্তু আমরা সবই একই প্ল্যাটফর্মে চলে আসি, এসে আমরা ইসলামী দল গঠন করে ইসলামের শাসন এই দেশে কি করব, কায়েম করব। আজকে আমার কাছে ভালো লাগতো যদি আগে থেকে যদি তারাই বক্তব্যটা দিত। আজকে কি জন্য, কি উদ্দেশ্যে তারা বক্তব্যটা দিয়েছে?
ক্ষমতার জন্য, চেয়ারের জন্য। চেয়ার কি কখনো চিরস্থায়ী হয়? ক্ষমতা কি কখনো চিরস্থায়ী হয়? হয় না তো। যে রাসূল কে না সৃষ্টি করলে, হাদিসে কুদসিতে কি আসছে, লাউলাকা আলামা খলাকতুল আফলাক, আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম কিছুই সৃষ্টি করতাম না। লাউলাকা আলামা আজহারতু রুবুবিয়াতি, আমি যদি আপনাকে প্রকাশ না করতাম, আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না। রাসূল কি বলেছেন, আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট। আল্লাহর নূর থেকে আল্লাহর হাবিব, আর আল্লাহর হাবিবের নূর থেকে সকল কিছু সৃষ্টি। তাহলে এখানে কি বোঝা যায় না, সেই নবীও তো চিরদিন পৃথিবীতে থাকেনি, আল্লাহ তাকে নিয়ে গেছেন। ওনাকে কি করেছেন? নিয়ে গেছেন। তাহলে ওনার চেয়ে পাওয়ারফুল, ওনার চেয়ে সম্মানী, মানে সকল নবীদের মধ্যে উনি ছিলেন একদমই শ্রেষ্ঠ। অল দ্য বেস্ট মাই প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। সে নবীও তো পৃথিবীতে থাকেনি, চলে গেছে। গেছে না? চলে তো গেছে। তো আসলে ক্ষমতা জানা জাস্ট শুধু ক্ষমতার জন্য। কিসের জন্য? জাস্ট শুধু ক্ষমতার জন্য। আজকে আলেম ওলামা ইসলামী দল কায়েম করতে পারতো যদি তাদের ঈমান ঠিক থাকতো। আমি গোটা বাংলাদেশের যত আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত যত আলেম ওলামা, বক্তা রয়েছেন, লেকচারার রয়েছেন, বিশেষ করে আল্লাহর ওলিরা রয়েছেন, আমি সবাইকে বিনীতভাবে অনুরোধ করব, যারা পীর সাহেব রয়েছেন, আপনারা আপনাদের ভক্ত শ্রোতাদের উদ্দেশ্যে কি করুন, বয়ান দিন। আপনারা কি করেন, আলোচনা করুন, তাদেরকে অ্যাক্টিভ করার জন্য আপনারা ভূমিকা রাখুন। আমি আমার জায়গা থেকে, আমি গাজী সুলাইমান আল কাদরি, আমি আমার জায়গা থেকে আমি যথেষ্ট অ্যাক্টিভ এবং যথেষ্ট আমি ভূমিকা রাখার চেষ্টা করতেছি যে কারো কথায় কি করা যাবে না, কান দেয়া যাবে না। আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি, মিলাদের কথাটা তারা বেদাতি বলেছে, বিভিন্নভাবে আমাদেরকে আক্রমণও করেছে। আমাদের বাংলাদেশের ইতিহাসে অনেক আল্লাহর ওলিদেরকে, আমাদের অতীতে অনেক আলেম, যেমন যার কথা না বললেই নয়, আমি তো প্র্যাকটিক্যালি প্রমাণ, আমাকে কিভাবে গিলে খাওয়ার চেষ্টা করেছে তারা। আমাদের শহীদ আল্লামা নুরুল ইসলাম ফারুকী মাদ্দাজিল্লাহুল আলী, ইনি নির্মমভাবে শহীদ হয়েছে। কার দ্বারা? আজকে যারা নবী বিদ্বেষী, যারা অলি বিদ্বেষী, তাদের দ্বারাই তো এত নিষ্ঠুরভাবে ওনাকে শহীদ করেছে, যেটা বেঈমান কাফেররা পশুকে পর্যন্ত নিষ্ঠুরভাবে কি করে না, তারা মারে না, কতল করে না, সেভাবে করেছে কারা? নবীর দুশমনেরা। আজকে ক্ষমতার জন্য সবাইকে আহ্বান করতেছে। এখানে আমি আরেকটা বিষয় শেয়ার করে রাখি আপনাদেরকে, আমি আমার দর্শকদেরকে বলি, আমি বলতেছি এজন্যই শুধু আপনারা গ্রহণ করবেন এটা না, আপনারা বিবেক বিবেচনা দিয়ে অবজারভেশন করবেন। এই বাংলাদেশে ইসলাম এনেছে কারা? আল্লাহর ওলিরা। কারা? আল্লাহ কোরআনে কি বলেছেন? জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। আল্লাহর প্রিয় যারা হয়ে কবরে গেছে, পৃথিবীর মানুষ জানে কি তারা মারা গেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টিতে তারা কি জিন্দা। শুধু জিন্দা না, ইনদা রাব্বিহিম ইরযাকুন, দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ। তারা আল্লাহর কাছ থেকে জান্নাতি খাবার রিসিভ করতেছে, ভক্ষণ করতেছে। সুবহানাল্লাহ। আর সাধারণ মানুষকে কি বলেছেন? বিহোল্ড verily the friends of Allah have nothing to bear or to regret. আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলিদের কোনো ভয় নেই, তাদের কোনো দুঃখ নেই, তাদের কোনো চিন্তা নেই। or to regret, তারা পরকালেও চ্যাম্পিয়ন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারা কি? we are your protecting friends in the life of the world and in the hereafter. আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবন এবং পরকালের জীবনে। সাধারণ মানুষের বন্ধু হলো হক্কানি আলেমরা, হক্কানি আল্লাহর ওলিরা। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন থেকে প্রমাণিত, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ। আমি দলিলগুলো কেন দিলাম? তারা নাকি আল্লাহর ওলিদের মানে সম্মান করার দলিল নাকি তারা খুঁজে পায় না। আসলে তারা খুঁজে ঠিকই পায়, কিন্তু তারা সেটাকে ধারণ করে না, গ্রহণ করে না, কারণ তাদের আকীদায় গলত, তাদের ইমানে গলত। এই জন্য তো এই যে বাংলাদেশে এই যে মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন বাংলাদেশ ত্যাগ করলেন, উনি বাংলাদেশ ত্যাগ করার পরে যখন এই নবীর দুশমনেরা, ইয়াজিদের প্রেতাত্মারা, তারা যখন মাঠে নামলো, অসংখ্য আল্লাহর ওলির মাজার কি ভাঙে নাই? তখন ওই বক্তা কোথায় ছিল? আমাদেরকে আজকে যারা ইনভাইট করতেছে, আপনারা কিয়াম করেন, করেন, অসুবিধা নাই। আল্লাহর ওলিদেরকে সম্মান করেন, করেন, কোনো অবশ্যই নাই, কিন্তু আমরা অসুবিধা নাই। আপনারা সবাই একই প্ল্যাটফর্মে আসেন, আমরা ইসলামী ঐক্য গঠন করে ইসলামী রাষ্ট্র কায়েম করব। আপনার ইমান যতক্ষণ না পর্যন্ত আপনি কি করতে পারবেন, ঠিক করতে না পারবেন, কারণ মুসলমানের মূল খুঁটি হলো কি? ইমান। কি? ইমান। আপনি আপনার ইমানকে আগে টেকসই করতে হবে, মজবুত করতে হবে। কারণ গাছ আগে, তারপরে ডালা, তারপরে হচ্ছে মুকুল, তারপরে ফল। কথা বলে না, তারপরে ফল। আপনি গাছ ছাড়া তো বাকল তৈরি হবে না, বাকল ছাড়া তো মুকুল আসবে না, মুকুল ছাড়া তো আপনি ফলের আশা করতে পারেন না। তাহলে ইমান তো মূল খুঁটি।
আর বাকিগুলো তো হচ্ছে ডালপালা। তা আপনি আগে কি করতে হবে? ইমানকে আগে টেকসই করতে হবে। ইসলামের খুঁটি কটা? পাঁচটা, 5 পিলার্স অফ ইসলাম। কিন্তু এই 5 পিলার্স অফ ইসলামের মধ্যে সবচেয়ে বড় খুঁটি কোনটা? ইমান না? আর ইমানের মধ্যে সবচেয়ে বড় কি? আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে আমার হাবিবকে ভালোবাসো। আগে কি করো? সে ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও। আল্লাহ উইল লাভ ইউ। কি চমৎকার বয়ান! আল্লাহ নিজে ওয়াজ করতেছেন, আল্লাহ উইল লাভ ইউ। আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে এন্ড ফরগিভ ইউর সিনস। আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। অস্বীকার করার কোনো সুযোগ আছে? আর অস্বীকার করলে ঈমান থাকবে? আল্লাহ বলেছেন মাইয়ুতি'ir রাসূলা ফাকাদ আতা আল্লাহ, হি হু ওবিস দা অ্যাবসলিউট আল্লাহ। যে ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সেজন্য আল্লাহর নির্দেশ মানলো। আল্লাহ অফ দ্য ফার্স্ট পিলার ইজ দ্য লর্ড অফ ওয়ার্ল্ড, রব্বুল আলামিন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য ব্লেসিং ফর দ্য ওয়ার্ল্ড, রাহমাতাল লিল আলামিন। কি চমৎকার ইমানের স্তম্ভ, ইমানের যে খুঁটি, কি দারুণ খুঁটি। আপনি ইমানকে ওভারটেক করে আপনি শুধু নামাজ দিয়ে, দান সাদাকা করে, আপনি শোডাউন দিয়ে আপনি আল্লাহ পৌঁছে যাবেন। এই যে আজকে যে আপনি সবাইকে ডাকলেন, যখন আল্লাহর ওলিদের মাজার যখন ভাঙ্গা হলো, তখন তো আপনার এই পেজ আমরা দেখি নাই যে একটা বিবৃতি দেন নাই, ফেসবুকে একটা লাইভ করেন নাই, একটা মিডিয়ার সামনে এসে কথা বলেন নাই যে তোমরা কি করতেছো, যে যারা শুয়ে আছে। আপনি আমি একটা এক্সাম্পল দিই, জাস্ট একটা ছোট্ট একটা এক্সাম্পল। একটা বাবার 4টা বা 5টা ছেলে, কি 4টা বা 5টা ছেলে, একটা ছেলে ভাগ্যক্রমে নষ্ট হয়ে গেছে। এই একটা ছেলের জন্য কি বাকি বাবা এবং পুরো পরিবারকে কি সমাজ অ্যাভয়েড করেছে, ইগনোর করেছে? করবে কেন? যার দায় তাকেই নিতে হবে, কিন্তু আরেকজনের উপর তো দায় চাপানো যায় না। আল্লাহর ওলির দরবারে আমি মানলাম আমাদের এই সমাজে তো নিষ্ঠুর সমাজ, আমাদের এই সমাজের ম্যাক্সিমাম প্রভাবশালী লোক। আমি এই জন্য বলি দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, ধনীরা সব সময় সুখী নয়। তার কারণ হচ্ছে ধনীরাই, দুনিয়ার লোভে যারা ধনী হয়েছে তারাই হলো সমাজকে ধ্বংস করার মূল কারণ। কারণ আমাদের সমাজের অবহেলিত, আমাদের সমাজের লাঞ্ছিত, আমাদের সমাজ থেকে যারা অবাঞ্ছিত, এই সমস্ত মানুষগুলো যখন কোনো আশ্রয় খুঁজে পায় না, তখনই কিন্তু তারা আল্লাহর ওলির দরবারে গিয়ে কি নেয়? আশ্রয় নেয়। ওখানে আল্লাহর ওলির দরবারে যখন আল্লাহর ওলির পাগল ভক্তরা কিছু তাবারুক নিয়ে যায়, যেমন আজকে আমরা প্রোগ্রাম করেছি, আমাদের এখানে তাবারুক আছে, আমরা সবাই খাবো না? এটা হচ্ছে সুন্নাহ, ইবাদতের পরে যেটা খায় সেটাই তো তাবারুক। তো এই তাবারুক খায়, তারা তাবারুক খেয়ে পরে বেঁচে আছে, কেউর গলায় কত রশি ঝুলায়। তুমি তাদেরকে ওই জায়গা থেকে ফিরিয়ে আনা হচ্ছে তোমার দায়িত্ব। কিন্তু এই একটা পার্সনের জন্য তুমি আল্লাহর ওলির মাজার ভাঙতে পারো না, এবং আল্লাহর ওলিকে যারা ভালোবাসে তোমরা তাদেরকে এনকার করতে পারো না। এবং আরেকটা বিষয় হচ্ছে আল্লাহর ওলির দরবারে যারা যায়, আসলে কোন হক্কানি আলেম, যোগ্য, দক্ষ, কোয়ালিটিফুল পারসন, এক্সপেরিয়েন্স ম্যান যাকে বলা হয়, অথবা এক্সপেরিয়েন্স পিপল যাদেরকে বলা হয়, এই সমস্ত মানুষগুলো কি কখন আল্লাহর ওলির দরবারে গিয়ে সেজদা দিয়েছে? কখনোই সেজদা দেয় নাই। কারণ তারা সচেতন মানুষ, তাদের মধ্যে সেই কি আছে? শিক্ষা আছে। সমাজের একটা অবহেলিত মানুষ, অবাঞ্ছিত মানুষ, লাঞ্ছিত মানুষ, সমাজ থেকে বিতাড়িত পার্সনটা সে গিয়ে ওখানে সেজদা দিচ্ছে, তো শিক্ষা নাই, তুমি তাকে বুঝাও। এটা না বুঝিয়ে তুমি কি করলে? আল্লাহর ওলির মাজার ভেঙে দিলে, আল্লাহর ওলির মাজার থেকে তার দেহাবশিষ্ট তুলে নিয়ে গেলেন। শরীয়তপুরে দেখলাম একটা মাজারের মধ্যস্থ একবার যেখানে ডেড বডিটা ছিল আল্লাহর ওলির, বা সাধারণ কোনো মুসলমানই হোক, তার মাঝখানে আগুন লাগিয়ে দিল। আমি নিজে চোখে দেখেছি সেই ভিডিওটা। এটা কি কখনো কোনো মুসলমান বলতে পারে? তখন তোমার এই আহ্বানটা কোথায় ছিল? তখন তোমার এই প্রেমটা কোথায় ছিল? তখন তো তুমি সে বক্তব্য দাওনি, সাধারণ মানুষকে ডাকুনি, তাদেরকে থামানোর চেষ্টা করোনি। আমরা কিন্তু তখনও প্রতিবাদ করেছি, আমরা তখন আমাদের ভাষা প্রয়োগ করেছি, কিন্তু তুমি কোথায় ছিলে? আহলুস সুন্নাত ওয়াল জামাতের, আমি বিশ্বাস করি আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত কোন ব্যক্তি, কোন পীর সাহেব, কোন আলেম কখনোই চেয়ারের লোভী না, কখনোই না। কখনো আহলুস সুন্নাত ওয়াল জামাতের ইমাম সাহেবরা, খতিব সাহেবরা মিম্বরে দাঁড়িয়ে থাকার জন্য সভাপতি, সেক্রেটারি তাদের পা টিপে টিপে চাকরি করবে না, করবে? কারণ তাদের দৃষ্টি হচ্ছে মদিনার দিকে। কোন দিকে? কারণ আল্লাহ পাওয়ার মূল যে ক্যান্টনমেন্টটা আমরা যেটা বলি সেটা হচ্ছে মদিনা। তাদের দৃষ্টি কোন দিকে? মদিনার দিকে। তাদের দৃষ্টি পৃথিবীর চেয়ারের দিকে না। আমি যারা আজকে পৃথিবীর লোভে কখনো এই কথা বলেন, কখনো ওই কথা বলেন, বিশেষ করে আলেম, সাধারণ মানুষকে দোষ দিচ্ছি না, কারণ সাধারণ মানুষ তো অবুঝ, তারা বুঝতে পারে না। এই সাধারণ মানুষকে আজকে বিভিন্ন ছলে বলে বোকা বানিয়ে তারা কিন্তু তাদের সুবিধা হাতিয়ে নিচ্ছে। ওই সমস্ত দুনিয়ালোভী আলেমদেরকে আমি বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে বলেছেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়াটা একটা ধোঁকা, এটা একটা প্রতারণার জায়গা। আপনি অন্যকে ঠকানোর আগে আপনি চিন্তা করেন যে এই ঠকানো তো আসলে আপনি নিজে ঠকছেন।
অন্যকে তো ঠকাচ্ছেন না, আপনি চিরস্থায়ী ভাবে ঠকছেন। আপনি কোন শিক্ষা অর্জন করে আপনি আলেম হয়েছেন? যে আমি যাই হোক, আমি সেদিকে যাই না, আলোচনা অনেক লম্বা হয়ে যাচ্ছে, আমি সেদিকে যাচ্ছি না। গোটা বাংলাদেশের, গোটা পৃথিবীর ইমানদার মুসলমানদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করব, যখন আল্লাহর ওলিদের মাজার ভাঙ্গা হয়েছে তখন কিন্তু তারা কোনো প্রতিবাদ করেনি, বরঞ্চ তারা মজা নিয়েছে, তারা খুশি হয়েছে। কিন্তু তারা জানে না যে এক মাঘে শীত যায় না, আরো মাঘ আসবে। এই আমরাও সেই মাঘের অপেক্ষায় রইলাম। আমরা সে কিসের অপেক্ষা রইলাম? বলে মাঘ মানে অনেকে নেগেটিভ সাইড দিতে পারেন, যে মাঘ বলতে আমরা দেখব আগামী দিনে ফিউচারে যে তাদের অবস্থা। কারণ আল্লাহর ওলিদের সাথে যারা বেয়াদবি করবে, আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহর ওলিদের আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। এইজন্য আমি বলেছি আমি মাঘের অপেক্ষা করব, আল্লাহর পক্ষ থেকে যে রিঅ্যাকশন শুরু হবে সেটার অপেক্ষায় আমি থাকবো। কারণ আল্লাহ বলবে কুন ফায়াকুন, আল্লাহ বলবে হয়ে যাও, সাথে সাথে হয়ে যাবে। এই জন্য গোটা পৃথিবীর, গোটা বাংলাদেশের আহলে সুন্নাত ওয়াল জামাত, নবী প্রেমিক, ওলি প্রেমিক আমার ভাই বাবা মা বোনদেরকে বলবো, আপনারা সচেতন থাকেন। আপনাদের ছেলেদেরকে, মেয়েদেরকে আপনারা সচেতন রাখার চেষ্টা করুন। কারণ তারা এই মুনাফিক মার্কা মৌলবীরা, তারা পৃথিবীর লোভে পড়েছে, চেয়ারের লোভে পড়েছে। এই জন্য সবাইকে তারা আহ্বান করতেছে, কিন্তু তাদের এই আহ্বানে সত্যিকারের বিবেকবান মানুষ কেউই সাড়া দিবে না। আমি আপনাদেরকে একটা ছোট্ট একটা হাদিস বলে রাখি, যে আমি মানলাম অনেকে বলবে যে হ্যাঁ এখানে বন্ডামি করছে, ফকির আলী করছে, তার মাজার হয়েছে, এখানে মানুষ যায়। আরে ভাই, সে হোক বেনামাজি, তাকে হিসাব নিবে কে? আল্লাহ। আল্লাহ চাইলে তাকে ছেড়েও তো দিতে পারে। আমি তো আটকাতে পারবো না। আমি যাই হোক, আমি সেদিকে যেতে চাই না। আমি একটা কথা বলতে চাই, যে সাধারণ একজন নরমাল সাধারণ কোন মুসলমানকে কিভাবে সম্মান করতে হবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন যে একটা মুসলমানকে যখন কবরে রাখা হয়, কবরে রাখার পরে মানে ওই কবরের উপরে বসার চাইতে, খেয়াল করতে হবে, বুঝতে হবে, মানে একজন সাধারণ মুসলমানের কবরের উপরে বসার চাইতে তার গায়ে আগুন লেগে গেল, আগুন লেগে তার জামা পড়ে গেল। জামা যখন পড়ে যাবে, বডি তো অটোমেটিক পড়ে যাবে, দেহ পড়ে যাবে না? যেমন মাইলস্টোনে যে পড়েছে আমরা দেখছি, আগে তো জামা পড়ছে, তারপরে চামড়া স্কিন পরে ছাই হয়েছে। আল্লাহ রাসূল বলেছেন তোমার শরীরের জামা পরে যাওয়া, জামা পরানোর পরে তোমার শরীরে চামড়া পরে যাওয়া, এটা তোমার জন্য অনেক উত্তম একটা মুসলমানের কবরের উপরে বসার চাইতে। সুবহানাল্লাহ। তাহলে মুসলমানের মর্যাদা কত বেশি না? আজকে যারা টুপি লাগিয়ে, দাড়ি লাগিয়ে, আজকে তাদের জন্য আমাদেরকে মৌলবাদী শব্দ শুনতে হয়। কি বলেন? আজকে তাদের জন্য আমাদেরকে মৌলবাদী শব্দ শুনতে হয়। আজকে তাদের উশৃঙ্খলতার কারণে, আজকে তাদের বেয়াদবির কারণে, সুবিধা যেদিকে সেই দিকে পথ চলার কারণে আজকে আমাদেরকে মৌলবাদী শুনতে হয়। সাধারণ মানুষ তো দাড়ি টুপি দেখলে মনে করে মৌলবাদী। আসলে আহলে সুন্নাত ওয়াল জামাতের ইতিহাসে, বাংলাদেশের ইতিহাসে জ্বালাও পোড়াও, ভাঙ চোর, নারী দর্শন, পৃথিবীতে চুরি ডাকাতি, মানুষের উপর হক নষ্ট করা, মানুষের চুরি ডাকাতি করে মানুষের মানে কি বলবো, মানুষের অধিকার হরণ করার কোনো ইতিহাস আহলে সুন্নাত ওয়াল জামাতের ইতিহাসে নাই। যা আছে সব বাতিলদের, নবী ওলিদের, দুশমনদের। তাই জন্য আমি বলতে চাই, তারাও তো মুসলমান নিজেদেরকে দাবি করে না? যারা এই মাজার ভেঙেছে, আগুন দিয়েছে, এবং যারা সমর্থক তাদেরকে যারা বকা দিয়েছে, তারাও তো নিজেদেরকে মুসলমান দাবি করে। মনে রাখবেন, একজনকে অপমান করে আরেকজন কখনোই সম্মানিত হতে পারে না। একজনকে এনকার করে আরেকজন কখনোই কি করতে পারে না, যোগ্য, দক্ষ, সুশিক্ষিত একজন মানুষ হতে পারে না। আমি সবাইকে বিনীতভাবে অনুরোধ করব, আমার সর্বশেষ বক্তব্য, আর বক্তব্য বাড়াচ্ছি না। আসছে সামনে ঈদে মিলাদুন নবী, রবিউল আউয়াল মাস। আমরা সেই নবীজির, আমরা ঈদে মিলাদুন নবী পালন করব। যার যেই ক্ষমতা আছে, যতটুকু আছে, কি আছে, যার যতটুকু ক্ষমতা আছে আমরা ততটুকু দিয়ে আমরা কি করব, ঈদে মিলাদুন নবী পালন করব। যেমন অটোমেটিক আজকে সুয়াগাজী থেকে আমার এক ভক্ত ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে, হুজুর সামনে তো মিলাদুন নবী আসতেছে, আমার নবীর আগমনের মাস আসতেছে, আমি আপনার কাছে কিছু হাদিয়া পাঠাচ্ছি, আপনি নবীজির আগমনে মিলাদুন নবীতে কাজে লাগাবেন। এমনিতেও তো আমরা বিশাল আকারে ঈদে মিলাদুন নবীর প্রোগ্রাম আমরা করব। আজকে অলরেডি নোয়াখালী থেকে একজন কিছু হাদিয়া অলরেডি পাঠাই দিছে, যে মিলাদুন নবী তো হুজুর এই করার জন্য, নবীজির আগমনের খুশিতে, মানে আমরাও তো খুশি, আমরা তো পারতেছি না, আপনারা পারবেন। আজকে অলরেডি পাঠাইছে, হয়তো আগামীকালকে সকালে সুয়াগাজী থেকে আরেকজন উনি ফোন দিছে যে মিলাদুন নবী পালন করার জন্য হুজুর আমি কিছু হাদিয়া আপনাকে দিব। এই করে করে এই যে মানে তারা যতই মানে মিলাদুন নবীর বিরোধিতা করতেছে, আল্লাহর ওলির বিরোধিতা করতেছে, আসলে কি আজও পর্যন্ত নবীর প্রেম, ওলির প্রেমকে কমাইতে পারছে? কারণ ওলি তো আল্লাহর প্রিয় বন্ধু, আর আল্লাহর হাবিব তো হাবিবুল্লাহ, এটা বলার কোনো
এটা তো অবর্ণনীয় নিয়ামত। তো এই জন্য আমি বলতে চাই, যারা আজকে আল্লাহর ওলিদেরকে অপমানিত করেছে তারা কখনোই সম্মানিত হতে পারবে না। অদূর ভবিষ্যতে তাদের বিপদ শুধু অপেক্ষা করতেছে। যারা আমার নবীর সাথে বিরোধিতা করতেছে তাদের তো দুনিয়া নাই, তাদের তো হাসর নাই। তো এই জন্য আপনারা যেই কোনো আলেমের চেহারা দেখেই, তার লেবাস দেখে আপনারা পাগল হবেন না। সবাইকে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা তাদের বক্তব্য শুনবেন, শোনার মধ্যে খুঁজে পাবেন তাদের আল্লাহ রাসূলের প্রতি শ্রদ্ধা, আল্লাহর ওলিদের প্রতি শ্রদ্ধা, সাহাবায়ে কেরাম, তাবিন, তাবে তাবিন, মানে ধীরে ধীরে ক্রমে বিশেষ করে তাদেরকে চিনার আরেকটা উপায় হলো, মুহররম মাস আসলে কিন্তু এই ইয়াজিদ বাহিনী কিন্তু ইয়াজিদের প্রশংসা খুঁজে বের করে। এই বছর আমি অসংখ্য মানে নামদারি কথিত মোল্লাদের মুখে ইয়াজিদ এবং তার দলের প্রশংসা শুনেছি। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আসলে কি ইয়াজিদের প্রশংসা করার কথা ছিল? আমি তো 100% আমি চিল্লায়ে বলি, ইয়াজিদ ইজ ক্যারেক্টারলেস, 100% ক্যারেক্টারলেস। ইয়াজিদকে যে যত কিছুই বলো, সে কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত মানুষের কাছে কখনোই তাকে গ্রহণযোগ্য হাজার চেষ্টা করলে বানাবে পারবে না। ইমাম হাসান হুসাইনকে নিয়ে কথা বলার কথা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার করুণ ইতিহাস নিয়ে, নবীর আহলে বাইতের পরিবার নিয়ে কথা বলার কথা, কিন্তু এটা টোটাল বাদ দিয়ে এক সাইডে রেখে ইয়াজিদের প্রশংসা খুঁজে বের করে। এরা হলো নবীর দুশমন। এজন্য দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন তাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করব, আপনারা নবীর দেশ দুশমনদেরকে চিনুন এবং আপনাদের সন্তানরা কার আলোচনা শুনতেছে তাদেরকে চিনুন। আমি এই কথাগুলো বলার পিছনে আরো কারণ আছে। গতকালকে আমার একজন প্রিয় মানুষ, লন্ডনে থাকেন, আমার ভক্ত, উনি আমাকে ফোন দিয়ে বলতেছে, বাবা, এই বর্তমান প্রজন্ম নষ্ট হওয়ার পিছনে আমি আলেমদেরকে দায়ী করি। কত জঘন্য কথা! ওই যে একটু আগে মৌলবাদী শব্দটা বললাম, আমি আলেমদেরকে দায়ী করি, এই যুগের কথিত দুনিয়ালোভী মোল্লাদেরকে আমি দায়ী করি। বললাম কেন? বললাম যে মোল্লারা যে বক্তব্য দেয় আমরা অবাক হয়ে তাকিয়ে দেখি, আমরাই না বুঝি যে এত বাটপার মুনাফিক, এ দুনিয়ার সুবিধার জন্য সে সুবিধাবাদী বক্তব্য দিচ্ছে। কিন্তু আমার বাচ্চা তো সেটা বুঝতেছে না, আমার ছেলে তো সেটা বুঝতেছে না, সে তো মনে করতেছে মিষ্টি মিষ্টি কথা বলতেছে, আসলে এটাই মনে হয় রাইট। আমি সবাইকে বলে রাখি, আমার নবীজি বলে গেছেন, কিয়ামতের পূর্বক্ষণে তোমরা দেখতে পাবে পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে আলেমরা। আরেকটা কৌশল আমি আজকে সবাইকে বলে দেই, যেই মানুষ দেখবে প্রত্যেকটা সেক্টর হাসে, সেই হলো সবচেয়ে বড় বোমা। আর যেই মানুষ দেখবেন কখনো হাসে কখনো রাগান্বিত হয়, সেটাই সঠিক লোক। কে লোক? কারণ সৎ মানুষে রাগ করে, কৌশলী মানুষ কিন্তু কখনো রাগ করে না। আহলে হাদিস বলেন, আহলে খবিস বলেন, মানে কি বলবো, সত্যিকারের আব্দুল হক নজদির দোসর বলেন, যারাই বলেন তারা দেখবেন হাস্যোজ্জ্বল চেহারা মিডিয়ার সামনে কথা বলে, তাদেরকে মানুষ বকলেও হাসে। তো স্টুপিড মার্কা যেই কিছু লোক আছে না, ওরা বলে দেখো না, ওনাকে এত বকা বকছে উনি তারপরও হাসে। কি করছে? এই যে আমাদের অতীতে আমি অনেকগুলো ভিডিও বানাইছি না, অনেকগুলো প্রতিবাদ করেছি যে আমাদের দেশের যে কথিত ডক্টররা, শায়েকরা নবীকে নিয়ে, নবীর পরিবার নিয়ে, আহলে বাইতকে নিয়ে, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যে বিরুদ্ধ আচরণ করেছে, আমি কিন্তু প্রত্যেকটারই প্রতিবাদ করেছি, কিন্তু তারা সেটার পাল্টা জবাব আদৌ দিতে পারে নাই। এটা হলো তাদের চরম ব্যর্থতা। কিন্তু এই ধৈর্য নীরবতা দেখে আরেক বোকার স্বর্গে বসবাসকারী মানুষ বলে, দেখছেন আমরা হুজুরের কত ধৈর্য। আসলে তো তার কাছে দলিলই নাই, সে ধৈর্য না ধরে কিন্তু উপায় আছে তার? আছে উপায়? আছে উপায় তো নাই। তো কালকে আমারে বললো যে আলেমরা দায়ী, তো আসলে তো আলেমরা দায়ী। কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে সবচেয়ে জঘন্য মানুষ হবে আলেমরা। নাউজুবিল্লাহ বলবেন না? সবচেয়ে জঘন্য মানুষ হবে কারা? আলেমরা। কারা? আলেমরা। আমার নবীজি বলেছেন তাদের কথা হবে মধুর চেয়ে মিষ্টি, চরিত্র হবে ফেরাউনের মতো, হিংস্রতা হবে বাঘের মতো। তারা ইসলাম থেকে এমন ভাবে বের হয়ে যাবে, সবাইকে বলছি মনোযোগ সহকারে শুনবেন, আল্লাহর হাবিব বলেছেন তারা ইসলাম থেকে এমন ভাবে বের হয়ে যাবে, একটা তীরকে যেমন ভাবে নিক্ষেপ করলে তীরটা গন্তব্যে চলে যায়, গন্তব্যে চলে যাওয়ার পরে কিন্তু রিটার্ন আর তীর ফিরে আসে না, ঠিক ওই কথিত দুনিয়ালোভী মোল্লারা তারা তীরের মতো, তারা ইসলাম থেকে এমন ভাবে বের হয়ে যাবে তারা রিটার্ন আর ফিরে আসবে না। তাদেরকে চেনার আরেকটা উপায় হলো তারা কিন্তু শুধু কোরআন কোরআন বলবে। কি বলবে? বলবে কোরআনের মাহফিল, কোরআনের তাফসীর, কোরআনের প্রোগ্রাম, কোরআনের আলোচনা শুনে শুধু কোরআন। তাদের জবানে কিন্তু হাদিস শব্দটা আসবেই না। এরা কিন্তু নবীর দুশমন, ইসলামের দুশমন, তাদের ঈমান আকীদায় গলদ। আল্লাহ রাসূল একদিন হেলানরত অবস্থায় ছিলেন, হেলানরত অবস্থা থেকে তিনি বসে গেলেন, বসে তিনি বলতেছেন যে আমি যেন তোমাদেরকে এমন অবস্থায় কখনোই না পাই, ইয়া রাসূলুল্লাহ, কোন অবস্থায়? যে আমি যেন তোমাদেরকে এমন অবস্থায় কখনো না পাই, তোমাদের কাছে যখন কোনো বাণী আসবে, ওহী আসবে, কোনো নির্দেশ আসবে, তোমরা যেন এই কথাটা না বলো যে আল্লাহর কোরআনে যা আছে আমরা তাই মানবো। এই কথা বলা অবস্থায় যেন আমি তোমাদেরকে কোনোদিনও না পাই। এখন কিন্তু অলরেডি এই লোক বের হয়ে গেছে, যেটা কোরআনে আসেনি।
আরে ভাই কোরআনই কি সব? নামাজের কথা কোরআন আছে, রাকাতের কথা তো কোরআনের কোনো জায়গায় নাই। কথা কি ঠিক? তো এই জন্য তারা কি বলবে? কোরআন কোরআন বলবে, আর তারা কোরআন তেলাওয়াত করবে, কোরআনের আওয়াজে পুরো মসজিদ মুখরিত হবে, কিন্তু এখানে একজন মুমিন থাকবে না। এজন্য সবাইকে সচেতন হতে হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলছে, তোমাদের সচেতন হতে হলে তোমরা যে যেই প্রান্তে থাকো, নবীর প্রেমিক, অলি প্রেমিক, হক্কানি একজন আলেমের সাথে প্রেমের ডুরি লাগাও, তোমার লাইফ স্টাইল চেঞ্জ হয়ে যাবে, তোমার ফিউচারকে তুমি ব্রাইটনেস করতে পারবে। তো এই প্রত্যাশাই আমি ব্যক্ত করে আজকের আলোচনা শেষ করতে চাই। আমাদের এই বর্তমান সময়ে মুনাফিক চিনার সুযোগ রয়েছে এবং ইমানদার চিনার সুযোগ রয়েছে। তা আল্লাহ যেন আমাদেরকে মুনাফিক এবং ইমানদার মার্কা মৌলবী চিনে আমরা যেন আমাদের জীবনকে সামনের দিকে এগিয়ে নিতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে। সকলে বলুন আমিন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করেছি। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. إلهي تو طبيب لا دوا है मैं मुरझू दर्द दिल आशिकी का मुरझे काफी तेरी है दीदार है. इलाही बाकी बनी फातिमा के मरकौनी ईमान को नाम खातिमा. अल्लाहुम्मा वरजुकना ज़ियारतन नबी अल्लाहुम्मा वरजुकना शफाअतन नबी. या रब्बिल आलमीन रब्बना फगफिर लना ज़ुनूबना वकफिर अन्ना सय्यिअतिना वतवफ्फना माअल अबरार. या रब्बिल आलमीन আমি আদম ইয়া পাক পরওয়ারদিগার তোমার প্রিয় বান্দাদেরকে নিয়ে, আল্লাহ তোমার প্রিয় বান্দাদেরকে নিয়ে, আল্লাহ আমার বাবা মা ফ্যামিলি সদস্যদেরকে নিয়ে, দূর থেকে আসা মেহমানদেরকে নিয়ে, ইয়া রাব্বুল আলামিন বিশেষ করে ইয়া রাব্বুল আলামিন আমার খুব আদরের খুব স্নেহের সুজাল ইয়া রাব্বুল আলামিন বিদেশে যাওয়ার জন্য আশা পোষণ করেছে, ইচ্ছা পোষণ করেছে গো আল্লাহ। অত্যন্ত মহব্বত, অত্যন্ত বিশ্বাস, অত্যন্ত আত্মবিশ্বাস নিয়ে ইয়া রাব্বুল আলামিন দোয়ার প্রার্থী হয়েছে। মালিক আমি আজকে হৃদয় থেকে তোমার দরবারে হাত তুলে সবাইকে নিয়ে আল্লাহ তাকে তোমার কুদরতে তুলে দিলাম। আল্লাহ তাকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও ইয়া রাব্বুল আলামিন। এই ছেলেটা বিদেশের জমিনে পা রেখে সুন্দর একটা অবস্থানে যখন যাবে, 2টি টাকা যখন খরচ করবে, আল্লাহ গো তোমার হাবিবের প্রেমে পরে খরচ করবে গো আল্লাহ। এই আল্লাহ আমার আত্মবিশ্বাস ইয়া রাব্বুল আলামিন তাকে তুমি কবুল করে নাও, তার উপর তোমার খাস রহমত তুমি বর্ষণ করে নাও, সকল রকমের বালা মুসিবত থেকে পরিপূর্ণ পরিত্রাণ তুমি দিয়ে দাও আল্লাহ। জালেমের জুলুম, কাফেরের কুফর, ফাসিকের ফিতনা, কোনো প্রতিকূল পরিবেশ যেন তাকে গ্রাস করতে না পারে, সেই রহমতটুকু তোমার কাছে চাই ইয়া রাব্বুল আলামিন। মেহেরবানি করে তুমি তাকে সেই রহমতটুকু দান করো আল্লাহ। পৃথিবীতে সন্তানের জন্য সবচেয়ে বড় নেয়ামত হলো তার বাবা মা। বাবা মার জন্য পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ নেয়ামত হলো সন্তান গো আল্লাহ। সুজালের বাবা আমার পাশে ইয়া রাব্বুল আলামিন আব্দুল হান্নান ভাই আমার সাথে হাত তুলেছে গো আল্লাহ। আল্লাহ তার বাবার হাতের উসিলায় তাকে তুমি কবুল মঞ্জুর করে নাও, তার উপর তোমার খাস রহমত বর্ষণ তুমি করে দাও আল্লাহ। যে স্বপ্ন নিয়ে আল্লাহ বিদেশের উদ্দেশ্যে রওনা দিতেছে, তার স্বপ্নটা পুরোপুরি ভাবে তুমি পূর্ণ করে দাও ইয়া রাব্বুল আলামিন। এখানে কত মানুষ হাত তুলেছে আল্লাহ, যার হাত তোমার পছন্দ হয় তার হাতের উসিলায় তাকে তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। কিছুদিন আগে তার দাদু পৃথিবী ছেড়ে চলে গেছে গো আল্লাহ ইয়া রাব্বুল আলামিন। তার দাদা দাদু নানা নানু আত্মীয় স্বজন আল্লাহ, মায়ের বংশ, বাবার বংশ এবং আমার সঙ্গে যারা হাত তুলেছে এবং দেশ বিদেশ থেকে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে যারা দোয়ার প্রার্থী, মেহেরবানি করে তাদের আপন স্বজন যারা কবরে, সুজালের দাদুর সঙ্গে সঙ্গে ইয়া রাব্বুল আলামিন প্রত্যেকের কবর আযাব তুমি বন্ধ করে দিও। সকালকে সন্ধ্যা নবীজির দিদার তুমি নসিব করে দিও আল্লাহ। তাদের কবর থেকে প্রাণের নবীজির
রওজা মুবারকের সাথে সুন্দর যোগাযোগের ব্যবস্থা করাই দিন ইয়া রাব্বিল আলামিন। মেহেরবানি করে আল্লাহ আব্দুল হান্নান ভাই শারীরিক মানসিকভাবে তিনি অসুস্থ, ওনাকে তুমি পরিপূর্ণ সুস্থতা তুমি দান করে দাও, ওনার উপর তোমার খাস রহমত তুমি বর্ষণ করে দাও আল্লাহ। পাক চলা অত্যন্ত নিয়ামতে পরিপূর্ণ করে দাও আল্লাহ। উনি যে প্রফেশনটা বেছে নিয়েছে সেটাকে যেন যোগ্য দক্ষতার সাথে যেন সেটা নিয়ে বাঁচতে পারে, চলতে পারে আল্লাহ, সেই তৌফিক তুমি তাকে দান করে দাও ইয়া রাব্বিল আলামিন। মেহেরবানি করে আজকে সিলেট থেকে ইয়া রাব্বিল আলামিন একটা ছেলে ইউসুফ, সেই কানাডা যাবে গো আল্লাহ, তার জন্য দোয়ার প্রার্থী আল্লাহ, তাকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও, তার উপর তোমার খাস রহমত বর্ষণ করে দাও আল্লাহ। সে লন্ডনের জন্য দীর্ঘদিন চেষ্টা করেছে, হয়নি আল্লাহ, তাকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ। মাধবপুর থেকে আরেকজন দোয়া চেয়েছে, তার ছেলে ইয়া রাব্বুল আলামিন সম্ভবত অস্ট্রেলিয়া না জানি আমেরিকার জন্য আল্লাহ চেষ্টা করতেছে, তাকেও তুমি কবুল ও মঞ্জুর করে নাও ইয়া রাব্বুল আলামিন আল্লাহ। ফেনী থেকে মনোয়ারের জন্য দোয়া চেয়েছে, সে অসুস্থ, তাকে তুমি সুস্থতা দান করে দাও। মা কোরআন খতম করেছে, কোরআন খতমের চুলায় সন্তানটাকে পরিপূর্ণ সুস্থতা তুমি দান করে দাও ইয়া রাব্বুল আলামিন। মেহেরবানি করে ইয়া পাক পরওয়ারদিগার, লন্ডন থেকে আমার একজন মা দোয়া চেয়েছে গো আল্লাহ ইয়া রাব্বুল আলামিন। পৃথিবীতে ওনার আপন বলতে কেউ নাই গো আল্লাহ, ওনাকে উনি আমাকে সন্তান বলে গ্রহণ করেছেন ইয়া রাব্বুল আলামিন। ওনার মনের ঘরে অনেক স্বপ্ন তিনি জমা করে রেখেছে, ওনার পরিপূর্ণ পবিত্র স্বপ্নগুলো তুমি পূর্ণ করে দাও আল্লাহ। ওনার স্বামী, ওনার আপন স্বজন যারা কবরে, প্রত্যেকের কবর আযাব তুমি বন্ধ করে দাও ইয়া রাব্বুল আলামিন। আমার আরেকজন প্রিয় মানুষ গত জানুয়ারিতে পৃথিবী ছেড়ে চলে গেছে লন্ডনের জমিনে আল্লাহ, ওনার কবরটাকে উঁচু জান্নাতের টুকরা তুমি করে দাও, জীবনের গুনাহগুলি মাফ করে দাও, ওনার সন্তানগুলোকে তুমি মানুষের মতো মানুষ করে দাও আল্লাহ। নৌসিন, নিশাত, জাবেদ ইয়া রাব্বুল আলামিন তাদেরকে তুমি মানুষ করে দাও, খালামণি তার পরিবারকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও ইয়া আল্লাহ। লন্ডন থেকে আরেকজন দোয়া চেয়েছে, ওনার সন্তান সন্ততি আপন স্বজন সবাইকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আব্দুল গফর ভাই লন্ডন থেকে দোয়া চেয়েছে, তাকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও ইয়া রাব্বুল আলামিন। মেহেরবানি করে আল্লাহ মরহুম কিবরে ভাইয়ের মা আজকে আমেরিকা থেকে দোয়া চেয়েছে, উনি কবর, ওনার কবরটাকে তুমি জান্নাতের টুকরা করে দাও আল্লাহ। কত জনের নাম বলবো, অসংখ্য প্রিয় মানুষ, ভালোবাসার মানুষ। ইকবাল দোয়া চেয়েছে আমেরিকা থেকে, ইকবালকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও ইয়া রাব্বুল আলামিন। ইয়া পাক পরওয়ারদিগার, একে একে ইয়া রাব্বুল আলামিন যারা দোয়ার প্রার্থী সবাইকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও, সকলের জীবনের গুনাহ মাফ করে দাও, হায়াতের মধ্যে তুমি বরকত দিয়ে দাও ইয়া রাব্বুল আলামিন। বাংলাদেশকে তুমি নামদারি মুনাফিক মার্কা মুসলমান থেকে তুমি মুক্ত করে নাও আল্লাহ। বাংলাদেশের সাধারণ মানুষগুলো যেন দুই মুঠো ভাত খেয়ে শান্তিতে জীবন যাপন করতে পারে, সেই তৌফিক তুমি দান করে দাও ইয়া রাব্বুল আলামিন। এই বাংলার জমিনে নির্বাচিত একটা সরকার তুমি আমাদের জন্য কবুল করে নাও ইয়া রাব্বুল আলামিন। যেই সরকার দেশ ও জাতির কথা ভাববে, দেশ প্রেম নিয়ে কাজ করবে, এমন প্রেমিক একজন প্রাইম মিনিস্টার আমরা চাই গো আল্লাহ। মেহেরবানি করে তুমি কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ। আমার সাথে যারা হাত তুলেছে ইয়া রাব্বুল আলামিন, মুস্তাফার বাবা কয়েকদিন আগে ইন্তেকাল করেছে, তার কবরটাকে জান্নাতের টুকরা করে দাও আল্লাহ। আরিফ অসুস্থ আল্লাহ, তার মা অসুস্থ, তাদেরকে তুমি পরিপূর্ণ সুস্থতা তুমি দান করে দাও। শান্তর মা ছোটকালে হারিয়েছে আল্লাহ, ওনার কবরটাকে তুমি জান্নাতের টুকরা করে দাও ইয়া রাব্বুল আলামিন। আমার দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আপন প্রিয় আল্লাহ, একেবারে ছোট ভাই একটা রবিউল আউয়াল কবরে আল্লাহ, তাদের কবরে হাদিয়া তুমি পৌঁছায়া দাও আল্লাহ গো। মেহেরবানি করে আল্লাহ, দেশে এবং বিদেশে যত ভক্তবৃন্দ যে যেখান থেকে দোয়া চায় আল্লাহ, সবাইকে তুমি কবুল ও মঞ্জুর করে নিও আল্লাহ। বড় আশা করে হাত বাড়াইলাম তোমারি দরবারে, দয়া করে কবুল করো এই অদম পাপীরে আল্লাহ। খালি যদি দাও ফিরাইয়া, মোরা যাব কার কাছে, তুমি ছাড়া আপন বলো আর কে মোদের আছে। আমারে দোয়া তুমি দয়াল কবুল করছো।
এই জীবনে গহনারে দয়াল ক্ষমা করছুনি আল্লাহ কবরবাসী কবরে রাজাবে বন্ধ করছুনি ও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ আখিরি বেলায় আবার দরখাস্ত দিলাম আল্লাহ এখানে আমরা যারা হাত তুলেছি যার হাত তোমার কাছে বেশি পছন্দ হয়েছে তার হাতের উসিলায় সুজালের মনের আশা তুমি পুরা করে দাও তার উপর তোমার কাছে রহমত তুমি বর্ষণ করে দাও আল্লাহ সকল প্রতিকূল পরিবেশ তুমি কাটিয়ে নিয়ে আল্লাহ তোমার রহমতের হাতে তুলে দিলাম গো আল্লাহ তোমার রহমতের ছায়া তলে আশ্রয় দিয়ে তাকে তার গন্তব্যে তুমি পৌঁছাইয়া দিও আখিরি বুনিয়াদ যেদিন মৌতের বিছানায় শুইব মৃত্যু দূত আমাদের সামনে এসে হাজির হবে ওই কঠিন বিপদের দিনে প্রাণের নবীজির নুরানি চেহারা মোবারক দেখাইয়া আমাদের প্রত্যেকের জবানে ও কলবে জারি করে দিও মধুর কালেমাটুকু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।